আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি দেখাবো আমি কিভাবে চিড়ের পোলাওটা করে থাকি। এটা একটা ব্রেকফাস্ট, কারণ এই শীতের সময় রোজ সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করা যায় সেটাই একটা খুব ভাবনার ব্যাপার। তাই ভাবলাম চলো আজকে একটু চিড়ের পোলাও করে নিই। তার জন্য কি লাগছে দেখো, চিড়েটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, আর এখানে আছে একটু পেঁয়াজকলি, একটু বিনস, একটু গাজর, আর আমি এটা সাদা তেল আর ঘি দিয়ে করব। এখানে একটু আদা কুচি আর লঙ্কা কুচি। মশলার মধ্যে এমন কিছু না, শুধু একটু চীনাবাদাম আর কাজু বাদাম রেখেছি, আর চিনি আছে, নুন আছে, একটু স্যাও ভাজা আছে এটা শেষে দেওয়ার জন্য, একটু সস আছে, টমেটো সস, আর একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আছে জিরে, ধনে, গোটা গরম মশলা সব গরম কড়াইয়ে দিয়ে পিষে রেখেছি। আর এখানে আছে একটু কিশমিশ আর হলুদ। এই মশলাটা আমি একসঙ্গে অনেকটাই করে রেখে নিই, কি এই মশলাটা কী বলো তো, অনেক কিছু রান্নাতেই কাজে লেগে যায়। ঠিক আছে, তবে চলো আমি রান্নাটা তাহলে শুরু করি। কড়াই গরম হতে দিয়েছি, প্রথমে আমি সাদা তেলটা দেব। তেলটা একটু গরম হলে আমি বাদামগুলো ভেজে তুলে নেব। প্রথমে বাদামটা ভেজে তুলে নিই। বাদাম ভাজা হয়ে গেছে, বাদামটা আমার ভাজা তুলে রাখা হলো। এই যে তেলটা আছে এর মধ্যে আমি সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে বিনসটা দিলাম, কারণ বিনসটা একটু শক্ত ধরনের। সবজিগুলো আমি ভেজে তুলে রাখি, তারপর আসছি। এরপর গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু ভাজা হতে আমি লঙ্কা আর আদাটা দিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো করে রেখেছিলাম নুনটা, আর একটু পোলাও যাতে মিষ্টি হয় তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু কম করে দিয়েছি। তারপর এটা ভালো করে আবার মিশিয়ে নেব। এরপর চিড়েগুলো দিয়ে, তারপর টমেটো সসটা ওর সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ভাজা মশলা, বাদাম, কিশমিশ, আর লাস্টে স্যাও ভাজাটা দিয়ে দিলাম। ব্যাস, এবার খুব ভালো করে মিশিয়ে, আর সবার শেষে আমি দিলাম ঘিটা। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে ব্যাস হয়ে গেল আমার চিড়ের পোলাও। উপর থেকে আরেকটু স্যাও ভাজাটা দিয়ে দিলাম, আর একটু বাদামটা দিয়ে দিলাম গার্নিশ করার জন্য। হয়ে গেল এই শীতের সকালে গরম গরম চিড়ের পোলাও ব্রেকফাস্ট। খারাপ লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আমার এই রেসিপি তোমার কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করো। আজকে তাহলে এই পর্যন্তই, চলি, টাটা।